যেটুকু শিক্ষা দীক্ষা যে আছে, যে প্রোটেকশন নিতে হয়, সেটা খুবই সুন্দর। তবে শিক্ষিত লোকজন তো, তাই শিক্ষার জায়গায় গিয়ে এইসব জিনিসপত্র রেখে এসেছেন। কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? আমরা কথা বলি ইরানের, আমরা কথা বলি আফগানিস্তানের, যেখানে মেয়েদেরকে বোরখার তলায় রাখা হয়। এখানে কোন অংশে মেয়েদেরকে মলেস কম করা হচ্ছে বা মেয়েদেরকে ছোট কম করা হচ্ছে? পুরুষ নারী এক। এবং মেয়েগুলোর অবস্থা ভাব, কত মেয়ে তো মুখ খুলে বলতেও পারে না, তো শিক্ষা দীক্ষাই নেই এবং তারা ভয়। আমি রাত রাত ভোর জেগে থাকি আমার এই চিন্তায় যে কোথায় একটা সন্তানকে রেখে যাব। এটা কি সেই পৃথিবী যে পৃথিবীতে সন্তানকে রেখে যাওয়া যায়? পুরুষদের কি আমরা একটু শিক্ষিত করতে পারি না? নারীদের শিক্ষার সঙ্গে সঙ্গে শুধু কি মেয়েদেরই শেখাতে হবে? পুরুষদের কি শেখাতে হবে না? যে আছে, যে প্রোটেকশন নিতে হয়, সেটা খুবই সুন্দর। তবে শিক্ষিত লোকজন তো, তাই শিক্ষার জায়গায় গিয়ে এইসব জিনিসপত্র রেখে এসেছেন। অবাক লাগে ভাবলেই যে এই দেশ স্বাধীনতার জন্য এত লড়াই লড়েছিল, শুধু নিজের পকেট ভরবে বলে বা মানুষকে দেখবে বলে যারা ভোটে দাঁড়িয়ে ভোটে যেতে, তারা মানুষবাদ দিয়ে নিজেরটাই বেশি দেখে। নিজের শুধুমাত্র ঘর ভরাচ্ছে এমনটা নয়, নিজের বাকি ইচ্ছেগুলো, ওই আমাদের ইন্ডাস্ট্রির কথা আছে তিনটে ম, বাকিটা আমি বললাম না, তিনটে মটাই ইম্পর্টেন্ট হয়ে গেলে খুবই খুবই, মানে আমি কি বলবো বলতো, আমার না সত্যি, আমি মাঝে মাঝে মনে হয় যে কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? আমরা কথা বলি ইরানের, আমরা কথা বলি আফগানিস্তানের, যেখানে মেয়েদেরকে বোরখার তলায় রাখা হয়। এখানে কোন অংশে মেয়েদেরকে মলেস কম করা হচ্ছে বা মেয়েদেরকে ছোট কম করা হচ্ছে? কোথায় ভাবা হচ্ছে পুরুষ নারী এক। এবং মেয়েগুলোর অবস্থা ভাব, কত মেয়ে তো মুখ খুলে বলতেও পারে না, তো শিক্ষা দীক্ষাই নেই এবং তারা ভয়ে বলতে পারে না। সেই জায়গাটা যখন ভাবি, তখন আমার সত্যি মনে হয় ওই যে আমার ভেতরে আন্দোলন করা কোনি কেঁপে ওঠে, নড়ে ওঠে এবং মনে হয় কিছু করা দরকার। তবে একা তো কিছু করা যাবে না। আমার মনে হয় এবার বাঙালি জাগবে এবং এই বদলটা সত্যিই বদল ঘটাবে। করি না তো, কে সে ফিল করেছে? কে সে ফিল করেছে? আমি অনেক এমনি আমাকে আমার মানে অনেকেই বলেছে আমি একটু বেশি ভাবনা চিন্তা করি। আমি রাত রাত ভোর জেগে থাকি আমার এই চিন্তায় যে কোথায় একটা সন্তানকে রেখে যাব। এটা কি সেই পৃথিবী যে পৃথিবীতে সন্তানকে রেখে যাওয়া যায়? আমাদের পুরুষদের কি আমরা একটু শিক্ষিত করতে পারি না? নারীদের শিক্ষার সঙ্গে সঙ্গে শুধু কি মেয়েদেরই শেখাতে হবে? পুরুষদের কি শেখাতে হবে না? তাহলে তো পুরুষদের শেখাতে হবে নারী কাকে বলে, এবং তারা তোমার সমকক্ষ। ব্যালেন্সটা আনা দরকার রয়েছে। ব্যালেন্স নেই কেন এই সমাজে? বা একটা বাড়ির মধ্যে ব্যালেন্স নেই কেন? কেন একজন পুরুষ একজন নারীকে সম্মান করবে না? এবং গলা উঁচু করে কথা বলার অধিকারও কারণ নেই, কাউকে কি বলবো ব্ল্যাকমেল করার অধিকারও কারণ নেই।